আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটা ভিডিও নিয়ে। সেটা হলো পাইপিং ফোরম্যান এবং পাইপিং ফেব্রিকেটর। যারা পাইপিং ফোরম্যান আর ফেব্রিকেটরের কাজ জানেন তাদের স্যালারিটা বোঝার জন্য আপনাদেরকে দিছি। সেটা হলো এই যে 28 টাকা ঘন্টা হচ্ছে পাইপিং ফোরম্যান। এটা অনেক টাকা। যা যদি এটা ঘন্টা হিসাব করলে, আপনি যদি হিসাব করেন 300 ঘন্টা কাজ করা লাগে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 8,000 উপরে স্যালারি আসবে, 8,000 রিয়ালের উপরে। আর পাইপিং ফেব্রিকেটর যারা, তারা হচ্ছে 22 টাকা ঘন্টা তুলতে পারবে। এটা তো মানে মিনিমাম যে 260 ঘন্টা থেকে 300 ঘন্টা, 22 টাকা রেট। এটা আপনি হিসাব করলে প্রায় 7,000 8,000 রিয়াল ইনকাম করা যাবে। যারা এই কাজ জানেন, যারা এক্সপিরিয়েন্স আছে এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে টিকতে পারবেন, তারা মূলত যদি আসেন বিভিন্ন কফিলের মাধ্যমে, তাহলে তারা এরকম একটা স্যালারি পাবেন। পাইপিং ফ্যাব্রিকেটর এই সর্বনিম্ন 18 থেকে 22 24 টাকা পর্যন্ত আছে। আর পাইপিং ফোরম্যান সর্বনিম্ন 22 থেকে 28 টাকা 30 টাকা পর্যন্ত আছে। এখন সেটা বিভিন্ন জুবাইলের উপর, যে বিভিন্ন সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। সাপ্লায়ারকে কতটুকু দিবে, এটা সরাসরি কোনো কোম্পানি না, কোম্পানি সাপ্লাইয়ের মাধ্যমে লোক নিয়ে থাকে। আর যারা সরাসরি কোম্পানিতে আসে, তারা সরাসরি কোম্পানি বেয়ার করবে, তাদের কোনো আকামা ফি লাগে না, কোনো ডকুমেন্ট লাগে না। তারা সরাসরি কোম্পানি সব কিছু দিয়ে তাদেরকে নিয়ে আসবে এবং কোম্পানি সব কিছু তাদের কাগজ প্রোভাইড করবে। আর যারা ইকামা বিভিন্ন কফিলের মাধ্যমে আসে, কফিল তাদেরকে ইকামা করে দেবে, মুকিম করে দেবে, আর আফসার আইডি করে দেবে, ইন্স্যুরেন্স করে দেবে। এগুলো সম্পূর্ণ কফিল করে দেওয়ার পরেই আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে তখন আপনাদেরকে কাজে যোগদান করতে হবে। এখন এরকম বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সাপ্লাই আছে, তারা দিয়ে থাকে, তাদের মাধ্যমেই মূলত যেতে হয়। এখন এইসব কাজে যারা অভিজ্ঞতা আছে, তারা খুব ভালো একটা ইনকাম করতে পারবে। তো আসার আগে আপনার হিসাব করবেন আপনার কত টাকা খরচ হচ্ছে, কত টাকা খাওয়া খরচ, থাকা খরচ লাগে। যেমন একটা রুম ভাড়া লাগে, তারপরে খাওয়া খরচ আছে, হাত খরচ আছে, এগুলো মানুষের নিজস্ব খরচ করতেই হয়। এই খরচগুলো লাগে মানে আপনার রুম রাখতে হবে, আপনার কাজে গেলেও আপনার রুমটা রাখতে হবে, নাহলে আপনার কাজ শেষ হয়ে গেলে রুমে আপনি থাকবেন কোথায়? হুট করে রুম পাওয়া যায় না। তো আগে থেকে যেন রুম থাকেন বা না থাকেন, আপনি রুম ভাড়া দিয়ে রাখতে হয়, নাহলে পরে রুমে রাখা যায় না। তারপরে আপনার মান সামানা থাকবে, কোথায় রাখবেন আপনি? কাজে চলে গেলে ওইখানে তো সব কিছু নিয়ে যেতে পারবেন না, এর জন্য রুমে রাখতে হয়। এখন আপনাদের দেখার বিষয় হলো এই কাজগুলো কতদিন হয়। এই কাজটা যেরকম লং টাইম প্রজেক্ট, অনেকগুলো কাজ লং টাইম প্রজেক্ট বা শর্ট টাইম হয়ে যাবে, শর্ট টাইমের কাজও লং টাইম হয়ে যায়। এটা হলো প্রজেক্টের উপর ডিপেন্ড করে। এখন যে সাপ্লাই যে কোম্পানিতে নিয়ে যাবে, সেই কোম্পানির উপর ডিপেন্ড করবে সেটা কতদিন কাজ করা যাবে। এটা কাজের উপর নির্ভর করে এবং লোকবলের উপর নির্ভর করে, কতদিনে তারা কাজটা শেষ করতে পারবে সেটার উপরেই ডিপেন্ড করে। এখন যদি নসিব ভালো হয়, আপনার দীর্ঘদিন কাজ করা যায়। আর যদি দেখা যায় কাজ শেষ হয়ে যায়, তখন তা 6 মাস 8 মাসে শেষ হয়ে যায়। এটা শেষ হয়ে গেলে এই না যে কাজ শেষ আমি চলে যাব, আবার বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবেন, আবার অন্য জায়গায় যেতে পারবেন। কিন্তু কি, কফিলের মাধ্যমে আসলে কফিলের বছরে বছরে আকামা রিনিউ করতে হয়। রিনিউ করলেই আপনি অন্য অন্য জায়গায় আবার আপনি কাজ করতে হয়। যারা রিনিউ করে না, তারা মূলত অবৈধ হয়ে যায়। হ্যাঁ, আর যারা মনে করেন এমনি কাজে আসবেন, তারা আবার বিভিন্ন পেশা ট্রান্সফার করা যায়। ওটা আবার ফি লাগে, 1,150 টাকা ফি দিলে তারা যে কোনো পেশা চেঞ্জ করতে পারে। এক পেশাতে চেঞ্জ করে এক পেশায় তারা করে, তারপরে তারা জব কন্ট্যাক্ট নিয়ে তারা বিভিন্ন জায়গায় জব করতে পারে। এই যে চেম্বার যেটা বলে, এটাই মূলত হচ্ছে বিভিন্ন যে কাজের কন্ট্যাক্ট। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থাপন করতে পারি, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে জুবাইল দাম্মাম, সৌদি আরব। আমি জুবাইল দাম্মাম, সৌদি আরব থেকে বলতেছি আপনাদেরকে। এইভাবে ভিডিও আমি আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।